হাই ফ্রেন্ডস, সারাদিন সেইভাবে তোমাদের সামনে আসতে পারিনি। আজকে কাজের অনেক প্রেশার, তাই মাংস রান্না করতে করতে তোমাদের সামনে চলে এলাম। কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আজকে আমার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কী করছি না করছি দেখতে থাকো। চলো তোমাদের সাথে শেয়ার করি চিকেন রান্না। এখন চিকেনটাকে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর সত্যি বলতে চিকেনটা এই কদিন ধরে ফ্রাই করে রান্না করছি, তো চিকেনটার টেস্টটা খুবই সুন্দর হচ্ছে। এবার একটু নুন হলুদ দিয়ে চিকেনটাকে আমি সুন্দর করে কিন্তু ফ্রাই করে নেব। আর সত্যি কথা বলতে চিকেনটা একটু যখন ফ্রাই করে রান্না করছি না, আমার টেস্টটা একটু অন্যরকমই হচ্ছে। তোমরাও এরকমভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো। সত্যি বলতে কি খুবই ভালো লাগছে। এখন পর তোমাদের সামনে এলাম। আজকে চিকেন রান্না করছি। আর সকাল থেকে তো সানডে জানো খুবই ব্যস্ততাতে থাকি, তার মধ্যে সেইভাবে তোমাদের সামনে আসা হয় না। এখন একটু চিকেনটা ফ্রাই করতে দিয়ে একটু বসে তোমাদের সাথে গল্প করছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, সকাল থেকে অনেক কাজের প্রেশার থাকে, জামাকাপড় কাচা থাকে। এইদিকে আজকাল একটু ঘরটা ঝেড়েছি, আজকে ভাবছি বারান্দাটা ঝাড়বো, আর হবে না, যেহেতু সানডেতে খুবই ব্যস্ততাতে থাকি। ছেলে দুটো টিউশনই থাকে, তারপরে রান্নার একটু ঝামেলা থাকে, তারপরে সবজি বাজার আনা হয়, মাংস মাছটা জানা হয়, সেগুলো ধোয়া থাকে, ফ্রিজে স্টক করা থাকে, প্রচুর কাজ থাকে, যার জন্য একটু সমস্যা হয়ে যায়। এই জন্য একটু ভিডিওটা একটু দেরি করে ইন্ট্রো দিই, দেরি করে ক্যামেরার সামনে আসি। ঠিক আছে, দেখতে থাকো। দেখো আমরা চিকেন রান্না করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার মতো চিকেন ট্রাই করে দেখবে কেমন লাগে। দেখবে খেতে দ্বিগুণ ভালো লাগে। যখন চিকেনটা একটু ফ্রাই করে নেবে তখন চিকেনের টেস্টটাই আলাদা হবে। এই গোটা মশলাটাকে তেলে সুন্দর করে ভেজে নেবো, তারপরে পেঁয়াজ অ্যাড করবো। চলো দেখতে থাকো পরপর স্টেপ আমি কি করছি না করছি। দেখো একটু লাল লাল হয়ে এসছে। এবার তো কী দেখো, আরেক বাটি পেঁয়াজ আমি অ্যাড করে নিলাম। আর পেঁয়াজটা একটু বেশি দিলে বেশ মাংসটা ভালোই লাগে খেতে। তার জন্য এবার পেঁয়াজটা কিন্তু সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। চলো দেখতে থাকো। লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি আদা বাটা, বাটি রসুন বাটা, আদা বাটা দিলাম, এবার দিলাম এক বাটি রসুন বাটা। এরপরে দেবো লঙ্কা বাটা। পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে বেটেছি, সেটা একসাথে দিয়ে দেবো। তারপর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তাহলে কী কী দেওয়া হলো? আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। এর মধ্যে এবার অ্যাড করবো হলুদ গুঁড়ো, নুন, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কারণ যেহেতু আমাদের শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো খায় না, একটু কাশ্মীরিটা আমরা চিকেনে ব্যবহার করি। ঠিক আছে, চলো দেখতে থাকো। ক্যামেরায় কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, দেখো নুনও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এটা একটু সুন্দর করে কিন্তু এখন আমি ভালো করে কষাবো। আর এটা যতক্ষণ না কষাতে কষাতে তেল বেরোবে, ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করব না। কারণ হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে, ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করলে বেশ খেতে ভালো লাগে। আবার জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে আবার কিন্তু বেশ ভালো করে কষাবো। কষি সুন্দর একটা রং চলে আসবে যখন, তখন আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। চলো দেখতে থাকো। অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর দেখো এর মধ্যে একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি। এবার ধনে গুঁড়োটাও সুন্দর করে মিশ্রণ করে নিই। তারপরে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে বেশ কষানো হয়ে গেলে আমি চিকেনটা অ্যাড করে নেব। আমি তো এইভাবেই মাংস করি, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো বাড়িতে। খেতে সত্যি দ্বিগুণ স্বাদ হয়, কারণ এর আগে আমি এইভাবে কোনোদিন মাংস করিনি। চিকেনটা বেশিরভাগই আমি কাঁচা মশলাটা খুব একটা ভালো না কষিয়ে দিয়ে দিতাম, তার থেকে যেন এরকম আমি কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। টেস্টটার থেকে এখন যে ফ্রাই করছি, এইভাবে রান্না করছি, তো টেস্টটা খুব সুন্দর হচ্ছে। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে বাড়িতে দেখবে, রান্না করে দেখবে, খেতে খুব ভালো লাগবে। তারপরে আমাকে এসে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে কেমন লেগেছে তোমাদের চিকেন রান্নাটা। আমি কিন্তু চিকেন যখন মশলা কষাই তখন কিন্তু আমি জল অ্যাড করি না, তেলের উপরে নির্ভর করি করে ভালো করে আমি মশলাটা কিন্তু ফ্রাই করি। দেখতেই পাচ্ছ কতটা লেগে এসছে। ঠিক আছে, একটু যেটা কষিয়ে তেলটা ছাড়ুক, তারপরে আমি চিকেনটা অ্যাড করে দেবো। দেখো বুঝতে পারছো খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। চলো দেখতে থাকো।
এবার এই দেখো চিকেনটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এবার চিকেনটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে চিকেন দিয়ে দিলাম, ফ্রাই করা চিকেনটা। এটা কিন্তু এবার আমি একটু ঢাকা দেবো, তবে কি মাংসতে মশলাটা সুন্দরভাবে মিশ্রণ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পরে এটা আমি নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে রাখা থাক। আর এখানে আলুটা ভাজা আছে, আর ওটা একটু পরে আমি অ্যাড করছি। এখন একটু ঢাকা দিয়ে দিই। যেখানে একটু রসুন অ্যাড করলাম। আমার ছেলে, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে মাংসতে রসুন, গোটা রসুন, তাই দেখতে পাচ্ছে এখানে গোটা রসুন অ্যাড করে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হয়ে এসছে। এবার একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে হালকা করে, মানে বেশি জল দেবো না, হালকা জল দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। মিশছে। খাচ্ছি, স্নান করে এলাম। মাংসটা দেখাচ্ছি, দেখা মিশেছে, মাংস হচ্ছে দেখা। ঠিক আছে, এটা এখন একটা কর্নেটো খাচ্ছে। কর্নেটো খেতে কেমন নীল? খুব ভালো, টেস্টি। আমুলের রাবড়ি কুলফি খেতে জাস্ট ওয়াও, খুব টেস্ট। খেয়ে দেখবে তোমরা একবার। আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো আইসক্রিমটা খেতে। ফাইনাল লুক এমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, দেখতে থাকো। আজকের মতো চিকেন হচ্ছে কমপ্লিট, ডান। এই দেখো চাঁদ মামা উঠে গেছে। চলো, বাড়িতে অনেক কাজ করতে হবে এখন। বিকেলবেলায় তো বাড়িতে অনেক কাজ থাকে, কাজগুলো করে নিই। চলো, প্রত্যেকটা বাড়িতে দেখো পতাকা করেছি লাগিয়েছে। এই পাশে একটা আছে, এই পাশে অনেকে বাড়িতে